গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানিও। আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। হাঁটাহাঁটি করতে করতেই হঠাৎ আমার নজরে পড়লো এই আমাদের কলা গাছটার দিকে। কলা গাছটা দেখে কিন্তু পছন্দ হচ্ছে না, কিন্তু দেখো কলা গাছে কিন্তু কলা ধরে গেছে। এইটুকু গাছ দেখে কেউই বলবে না যে হ্যাঁ এই গাছে কলা ধরতে পারে। সবাই যে দেখছে সেই বলছে যে এই কি অবস্থা, এইটুকু গাছে আবার কলা হয়েছে। ছোট্ট একটু গাছ চিকন করে হয়ে উঠেছে। আর আমি তোমাদেরকে আরও একটু সামনে গিয়ে দেখাতে পারতাম, কিন্তু এখানে ছিল অনেক কাঠ, যে কারণে আমি কাঠ ডাঙিয়ে যেতে পারলাম না। তো এই দেখো সকালের ওয়েদারটা কত সুন্দর দেখাচ্ছে। আর জেনি আমাদের গেছিলো মাঠের দিকে জ্যাঠার সাথে, তারপরে ঘরে চলে এসেছিলাম। এসে দেখো বিছানা গোছাচ্ছি, বিছানাটা এলোমেলো হয়েছিল, সেই কারণে বিছানাটাকে গুছিয়ে নিলাম একটু। তারপরে যেহেতু আমার ব্রাশ করা হয়ে গেছিলো আর বেলাও হয়ে গেছিলো, ওই জন্যে মা বলছিল যে খাবারটা খেয়ে নে। তো আমি খাবারটাও খেয়ে নিয়েছিলাম সকালে, ওষুধ টষুধ খেয়ে। আর তারপরে বসে গেছিলাম আমি কিছু খেজুর খেতে। আর ড্রাই ফ্রুটস তো খাওয়া হয়ে গেছিলো সেগুলো। যেহেতু এখন ডেলিভারির প্রায় কাছের দিকে এগিয়ে এসছে, সেহেতু সব কিছু ভালোভাবে খেয়াল রাখতে হয়। আর তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করতে পারিনি, যে আমার শ্বশুরবাড়িতে স্বাদ নেই। তো স্বাদের কোনো পর্বই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যে কারণে আমার বাবার বাড়িতে সেটা হয়নি। তো তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসে দেখো এখানে বসে গেছি কিক কাউন্ট করতে। বেবি কিক কাউন্টটা অবশ্যই প্রয়োজনীয় এখন, কারণ কি এখন কখন কি হয় কেউ তো বলতে পারে না। তারপরে গেছিলাম ঘুমিয়ে। ঘুম থেকে উঠে দেখো বাইরের দিকে একটু হাঁটতে গেছি। আর না হাঁটলে আমার পাটা এখন প্রায় ফুলছে, তো যে কারণে একটু বাইরেটা দিয়ে একটু বেশি হাঁটাহাঁটি করতে হয়। যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, বাইরে বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে এসেছিলাম ঘরে আসতে না আসতে দেখি মায়েদিকে সন্ধ্যা দিচ্ছে। সন্ধ্যা পুজোটা দিয়ে নিল মায়েদিকে, আর আমি চলে গেলাম ঘরে রেস্ট নিতে। যখন থেকে আমি এই গুড নিউজটা জানতে পেরেছি, তারপর থেকেই আমি ভেবেছিলাম যে সাধের অনুষ্ঠানটা করা হবে একটু অন্যরকম করে। কিন্তু তারপরে দেখা গেল আমার শ্বশুরবাড়িতে যেহেতু সাধের অনুষ্ঠান করার কোনো নিয়ম নেই, তো যে কারণে আমার সাধের অনুষ্ঠানটা হলো না, তোমাদেরকে দেখাতেও পারলাম না।